হাই ফ্রেন্ড, আমরা এখন আছি Wbhrb অফিসিয়াল ওয়েবসাইট, যেখান থেকে আমরা দেখে নেব যে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যে ইন্টারভিউ প্রসেস শুরু হয়েছে সেখান থেকে কিভাবে ক্যান্ডিডেটরা তাদের কল লেটার ডাউনলোড করতে পারবে, কোথা থেকে গেলে। অনেকেই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানতে চেয়েছে যে কীভাবে কল লেটারটা ডাউনলোড করব এবং কোন লিঙ্কে গেলে সেটা হবে। তো আজকে আমি সেটা তোমাদের দেখিয়ে দেবো কীভাবে কল লেটার ডাউনলোড করতে হবে, সেই সংক্রান্ত খুঁটিনাটি আমি আজকের ভিডিওতে আলোচনা করব। এমএলটি পাঠশালার পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আমি মনোজিৎ। আমার চ্যানেলে যারা প্রথমে এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের সাথে সাথে অল নোটিফিকেশান অপশানটি এনাবেল করতে ভুলবেন না, যাতে করে হেলথ রিলেটেড যে কোনো ধরনের রিক্রুটমেন্টের খবর যাতে তোমরা সহজেই সঙ্গে সঙ্গে পেয়ে যেতে পারো। চলো শুরু করি। তাহলে এই ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আমরা এখন আছি, সেখান থেকে আমরা অফিসিয়াল ওয়েবসাইটে যে চারটে অপশান আমরা দেখতে পাবো: অনলাইন অ্যাপ্লিকেশান, ডাউনলোড কল লেটার, নোটিশ, টেন্ডার। এই চারটে অপশান। তার মধ্যে আমরা দেখব যে এই ডাউনলোড কল লেটার যে অপশান, এতে যে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এখানে লগ ইন অপশান বলে একটা আছে। লগ ইন, সেখানে থাকবে অ্যাপ্লাই ফর, মানে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই, আর সেখানে আমরা কোন কন্ট্যাক্ট নাম্বার দিয়ে তখন আমরা রেজিস্ট্রেশন করেছিলাম সেটা এখন এখানে লাগবে। তো আমরা এখানে দেখে নেব এখানে পরপর যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারগুলো বেরিয়েছিল, অ্যাডভার্টাইজমেন্টগুলো তার পরপর এখানে দেওয়া আছে। তো যেইটার জন্য মানে তোমরা যেই ট্রেডের ক্ষেত্রে তোমরা ফর্ম ফিল আপ করেছিলে সেই ট্রেডের ক্লিক করার পরে তোমরা যদি সেখানে ওই নির্দিষ্ট মোবাইল নাম্বারটি যদি তোমরা যদি ওখানে পুট করো, অর্থাৎ যেই নাম্বারটি তোমরা তখন দিয়েছিলে, তাহলে তোমরা দেখতে পাবে তারপরে কী করতে হবে, এই নাম্বারটি দেওয়ার পর এখানে যে সাবমিট করতে হবে, সাবমিট অপশান একটি আসবে। সাবমিট অপশান আসবার পরে তারপরে ওই যে নির্দিষ্ট ইমেল আইডিতে ফর্ম ফিল আপ করা হয়েছিল সেই ইমেল আইডিতে একটি মেল চলে যাবে। সেই মেলে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। সেই পাসওয়ার্ডটা এখানে পুট করে দেওয়া, ওটিপিটা এখানে পুট করে দিতে হবে। সেই ওটিপিটি এখানে পুট করে দেওয়ার পরে এখানে ওটিপিটি পুট করে দেওয়ার পরে তারপরে কি হবে, তারপরে এখানে লগ ইন অপশানটা আসবে। ওকে, লগ ইন অপশানটি আসার পরে তারপরে যদি তোমরা ক্লিক করে দাও, তারপরে তোমরা যে ফর্ম ফিল আপটি করেছিলে সেই ফর্ম ফিল আপের পুরোটাই এখানে তোমরা এখান থেকে দেখতে পাবে। ওকে, তো এখানে কি দেখতে পাওয়া যাবে, এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা কত ছিল, কীভাবে ফর্মটা ফিল আপ করা হয়েছে, সেটা এখানে পুরো ডিটেলস এখানে পাওয়া যাবে। ওকে, এরপরে যাদের এই কল লেটার ডাউনলোড অপশানটি আসবে তাদের এই নিচে একটি কল লেটার ডাউনলোড অপশান বলে একটা কলাম থাকবে। সেই কলামে যদি তোমরা ক্লিক করে দাও তাহলে ওখান থেকে তোমাদের কল লেটারটি ডাউনলোড করতে পারবে। যেহেতু এখানে কল লেটার ডাউনলোডের অপশানটি আসছে না, তো যাদের ক্ষেত্রে কল লেটার ডাউনলোড করার অপশান দিয়ে দিচ্ছে তারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তো এইভাবে তোমরা কল লেটারটি ডাউনলোড করে নিতে পারবে। তো কল লেটার ডাউনলোড করতে যদি কারো কোথাও সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। পরের ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসছি, অবশ্যই এমএলটি পাঠশালার সাথে থাকবে।